বন্ধুরা, ক্রোশেট ইলোরায় আমি ইলোরা আজকে হাজির হয়েছি আর একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব পিকট স্টিচ। পিকট স্টিচ কাকে বলে? পিকট, PICOT, পিকট। পিকট স্টিচ মানে হলো কোনো জিনিসটাকে এরকম ছুচলো করে দেখানো বা সেলাই করা। মানে ধরুন আমরা একটা পাপড়ি, নর্মালি পিকট স্টিচ ইউজ হয় পাপড়ি তৈরি করার ক্ষেত্রে, যেটা সানফ্লাওয়ারের ক্ষেত্রে ভীষণভাবেই ইউজ হয়। এছাড়াও বিভিন্ন অন্যান্য ছোট ছোট কাজে পিকট স্টিচ ইউজ হয়। দেখুন, পিকট হলো কি যেটাকে ছুচলো করা হয়। তো ধরুন আমি যেমন সানফ্লাওয়ারের পিকট করছি। পিকট মানে এক ধরনের স্লিপ স্টিচ। ধরুন আমি এই সানফ্লাওয়ারটা বানাচ্ছি, তো আমি কি করব, প্রথমে আমি এখানে সিঙ্গেল ক্রোশে করেছি, এবার আমি একটা ডাবল ক্রোশে করছি ওই ঘরে। এবার আমি ওই ঘরেই একটা ট্রিপল ক্রোশে করলাম। এরম ব্যাপার নয় যে আপনাকে ওই ঘরেই করতে হবে, এরম নয়। আমি যেহেতু এখানে সানফ্লাওয়ার করছি সেই জন্য আমি সেই ঘরে করছি। এবার দেখুন, এই যে আমি 3টে স্টিচ করলাম, এর পরের স্টিচটা যদি আমি করি তখন আমার কি হবে, এই যে এই পেটেলসটা এরকম গোল হয়ে যাবে এরমভাবে। কিন্তু আমি সানফ্লাওয়ারের জন্য আমি এই পেটেলসগুলোকে এরকম সরু সরু এরকম ছুচালো করতে চাই। তো সেই জন্য আমি কি করব, পিকট করব। পিকটটা কি না, দেখুন এই যে দেখছেন আমার ডাবল ক্রোশের যে শেষ স্টিচটা, এই যে ডাবল ক্রোশের যে লাস্ট যে করা হয়েছে, যে ঘরটা রয়েছে, এবং ট্রিপল ক্রোশে থেকে যে লাস্ট যে ঘরটা রয়েছে, এই দুটোকে আমি একসাথে মানে সেলাই করব স্লিপ স্টিচের মাধ্যমে। এর জন্য কি করব, প্রথমে আমি একটা চেন নেব, এই নিয়ে আমি এই যে ডাবল ক্রোশের এই যে শেষ স্টিচটার ভেতরে আমি এরকম হুকটা ঢোকালাম। ট্রিপল ক্রোশের এই যে দেখুন আমি শেষ স্টিচটার ভেতর হুকটা ঢোকালাম, ঢুকিয়ে আমি এরম করে ইয়ার্ন ওভার করে নিয়ে চলে এলাম একটা লুপ। দুটো লুপের সৃষ্টি হলো, নতুন লুপটাকে পুরনো লুপের ভেতর দিয়ে ক্রস করিয়ে দিলাম। এইভাবে হয়ে গেল স্লিপ স্টিচ এবং পিকট। এরপরে আমি আবার ধরুন ট্রিপল ক্রোশে করছি পরের ঘরটায়, আবার ডাবল ক্রোশে করছি পরের ঘরটায়, সিঙ্গেল ক্রোশে করলাম পরের ঘরটায়, 3টে চেন করলাম। এই দেখুন কি সুন্দর হয়ে গেল, দেখছেন ছুঁচের মতো। এইটাকে বলা হয় পিকট। পিকট এই জন্যই করা হয়। আশা করি বোঝানো গেছে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন।